রাস্তা দুই ভাঙ্গে আমাদের বাটি ভিটা বাড়ি ছাড়া আমাদের অন্য কোনো জায়গা জায়গা নাই কে। আমরা অনেক বাত কেছি সারাতে আমরা ঘুম পাই নাই, শুধু আমরা রাস্তায় পাহা দিছি যে আল্লাহ কখন কি হয়ে যায় ভয়াবহ অবস্থা। এই নদীর তো মানুষ চুরি করলে তো চোর তো ফিরাতে যায়, কিন্তু নদী তো ভাঙলে তো আমাদের কিচ্ছু ফিরানো যাবে না। এখন আমাদের সরকার কাছে একটাই দেবে, আমাদের রাস্তা জানি সন্নিকট ভালোভাবে উপস্থাপনটা করে দেয়। মনে করুন যে মোড় থেকে খালি বলক করে খালি ডাবায় নিয়ে গেতেছে। এখন আমি ডাকাডাকি করতেছি যে ভাই সড়ক ভেঙে গেলে সড়ক ভেঙে গেল, এখন আমাদের রক্ষা করবো কে? আমাদের এই গোপালপুর বোয়াপুর এই নদী যদি ভাঙি, আমাদের এই এলাকায় কোনো মানুষ মনে করেন যে ঘর বাড়ি কোনো যাবে, কোনো চলবে, কে দেখবে? না সরকারের কাছে আমার আবেদন, আমাদের এই নদী এই রাস্তা তারাকান্দি রোড থেকে বোয়াপুর এনার মেন রোড, এই রোডে যেন কোনো ক্ষতি না হয়, আমাদের যানবাহন রক্ষা করার জন্যে সরকার কাছে বিনোদন অনুরোধ করছি। আমাদের মূলত হচ্ছে নদী রক্ষাবাদ, যেটা সাথেই হচ্ছে আমাদের হাইওয়ে রোড। এখন এই রোডের পাশে যে ভাঙনটা শুরু হয়েছে, যার কারণে আমাদের এলাকাবাসী আতঙ্কিত। যদি এইদিকে ভারী যানবাহন চলাফেরা করে, সেক্ষেত্রে দেখা গেছে রাস্তা সহ ভাঙার পরে আমাদের পুরোপুরি গোপালপুর উপজেলাটা মানে একেবারে হচ্ছে একটা ঝুঁকির মধ্যে আছে। তো যার কারণে আমরা ওই গাড়ি চলাচলটা বন্ধ রাখছি আপাতত, আমরা এলাকাবাসী সবাই মিলে। আর আমরা মূলত রাত্রি যাপন করতেছি একটা আতঙ্কের মধ্যে দিয়ে, যে যখন তখন যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই রাস্তাটা যদি ভেঙে যায়, আশেপাশে আমাদের বোয়াপুরের সঙ্গে গোপালপুর তথা তারাকান্দি সরিষাবাড়ি পুরোপুরি যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এখানে যদি খুব শীঘ্রই যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তো আমরা আশঙ্কা করছি আমাদের এখানে গোপালপুর উপজেলার টোটাল আপনার 20 থেকে 22টা গ্রাম একদম প্লাবিত হয়ে যাবে। তো এখানে সরকারের খুব দ্রুত একটি পদক্ষেপ আমরা আশা করতেছি।